ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো এখন সকাল 6টা বাজে। এখন আজ সকাল সকাল ঘুম থেকে পড়েছে, বাবু উঠে পড়েছে। তো অন্যদিন বাবুর স্কুলের জন্য উঠতে হয়, বাট আজকে অন্য কারণে উঠেছি। কি আজকে স্পেশাল? কি ডিয়া দিদির বার্থডে। কি ডিয়া দিদির বার্থডে, বদমাস। মায়ের আর আপনাদের ডিয়া দিদি। তো চলো, বাপরে, ও আবার আজকাল একটু বেশি কথা বলতে শিখে গেছে। তো আজকে আমার বার্থডে, তো বার্থডের জন্য চলো কী কী প্ল্যানিং আছে আর কী কী করব সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে স্পেশাল আরও অনেক কিছু জিনিস বাকি আছে, তো সেগুলো সব দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে সাথে থাকো আর দেখতে থাকো। আশা করছি অনেক ভালো লাগবে ভিডিওটা। চলো, তো আজকের মতন ভিডিওটা শুরু করা যাক। তো অন্য দিনের মতন আজকেও সকালবেলায় মুড়ি খেয়েই শুরু করলাম। আর তার সাথে কাল নিয়মোর থেকে একটা পেস্ট্রি নিয়ে এসেছিলাম, তো সেটাও সকাল সকাল খেয়ে নিলাম। তো পেস্ট্রি আর মুড়ি খেয়ে তারপর এখন ছাদে চলে এসেছি। দেখো আমাদের এখানে দেখো কত বড় প্যান্ডেল হয়েছে বার্থডে স্পেশাল। আর এইদিকে আমি এখন সবজি কাটতে বসে পড়েছি। তো আগে এই দুইজনে মিলে আমার দিদির মেয়ে আর আমার ছেলে দুজনে মিলে এখন লড়াই শুরু করে দিয়েছে। ও বলছে আমি ভিডিও করব, ও বলছে আমি ভিডিও করব। দুইজনা একসাথে থাকলে যখন ঘুমিয়ে থাকে কি সুন্দর, দুজনাকে জড়িয়ে ধরে ঘুমাবে, আর উঠে পড়লেই লড়াই শুরু হয়ে যাবে। বল না ভাই বোনের লড়াই। আর এইদিকে মা দেখো রান্না করতে বসে পড়েছে। আজকে আমাদের রান্নাটা পুরোটাই ছাদেই হবে। তো ওই যে ছাদের ওখানে একটা এক্সট্রা ঘর আছে, ওই ঘরটা এখনও কমপ্লিট হয়নি। তো এই যে বার্থডের আমার ফার্স্ট গিফট, এটাই কিছুদিন আগে নিয়েছি, তো সেটা আমি একটু শেয়ার করে দিলাম। তারপরে আমাকে স্নান টান করে রেডি হয়ে নিতে বললো মা, আশীর্বাদ করবে বলে। তো এই দেখো এই শাড়িটা সেই নিয়েছিলাম, তো শাড়িটা তো আমার খুব পছন্দের ছিল, তাই ভেবেছিলাম আজকে পরবো। আর এই ব্লাউজটার সাথেও বেশ খুব সুন্দর ম্যাচিং হয়েছে, সাদাতে আর লালে। তো এই ব্লাউজটার সাথে পরে নিয়েছি। নতুন আর ব্লাউজটা পরিনি, যেটা নিয়েছি ওটার থেকে এটাই যেন বেশি ম্যাচিং হচ্ছিল। তো এই যে সব কিছু রেডি করে ফেলেছে। আমার আগে বাবু বসে পড়েছে, দীপসাও একটু সাজুগুজু করে নিয়েছে। তো সবাই মিলে এই যে খুব ওদের তো খুব এত আনন্দ হচ্ছে কি বলবো। আর এইদিকে মা পায়েস এগুলো সব নিয়ে আসছে। তো এই যে দেখো কি সুন্দর লাগছে তাই না মিষ্টিগুলো, দেশের মিষ্টি বলে কথা, দারুণ লাগবেই। তো মা এদিকে আশীর্বাদের জন্য সব কিছু রেডি করে নিয়েছে, তো এবার আমাদের আশীর্বাদ করছে আমাকে। বেশ এই সিরিয়াসলি একটা দিন বেশ খুব ভালো লাগে। হ্যাঁ, নিজেকে যেন সেই বাচ্চা বাচ্চা ফিল হচ্ছে। এমনিতেও মায়ের কাছে ছেলেমেয়েরা সবসময় চিরকালই ছোট হয়েই থাকে, আর আমি তার উপরে ছোট মেয়ে। দুধটা ফুটিয়ে তো ফ্রিজে পাতে না লাগলো। কি হবে দিয়ে দাও, তাই বলতে দিই। তো ঠাকুমাও আশীর্বাদ করে নিল মায়ের আশীর্বাদের পর। আর এই যে তোমার তাইটা হচ্ছে আমার ঠামি। তো ক্যামেরার সামনে কিছুতে আসতেই চায় না, একদম পছন্দ করে না। তো তারপরে এদের তো এখন নতুন ইয়ে হয়েছে, ওরা এখন সবাইকে যারই জন্মদিন হবে পায়েস খাইয়ে দেবো,
হ্যাঁ মিষ্টি খাইয়ে দেবো। ওদের যেটা কি আনন্দ লাগে, হ্যাঁ। আর প্রচণ্ড লাফালাফি করছে বিকেলে কেক কাটার জন্য। তো বিকেলে কেক কাটার সব হবে। তো সবই ঠিক আছে, বাট আগের বছর প্রদীপ ছিল বেশ, মানে ও সব কিছু বার্থডের ব্যবস্থা করেছিল, এগুলো সব সাজিয়ে বেলুন টেলুন দিয়ে। সিরিয়াসলি মানে প্রথমবার আগের বছর ওইভাবে আমাকে সাজিয়েছিল, মানে ওইভাবে গোটা মানে বাড়িটাকে বেলুন দিয়ে পুরো বার্থডের থিমটাকে রেডি করেছিল। এত হাসি পাচ্ছিল, নিজের লজ্জাও লাগছিল যেমন হাসিও পাচ্ছিল। তো ফার্স্ট টাইম ওইভাবে সেলিব্রেশন করেছিল। এই বছর প্রদীপ আসেনি, পমি তো প্রদীপকে প্রচণ্ড মিস করছিল, ওই সব জিনিসগুলোও খুব মিস করছে। আর বাবু ওইভাবে খাওয়াতে এসছে, আমার তো ভয় লাগছে উল্টে না দেয়, ওই জন্য নিজে নিজেই বাটিটাকে আমি ধরে নিয়েছি। আর প্রত্যেকটা মিষ্টি ওরা পুরো ভেঙে ভেঙে রেখে দিয়েছে, মানে বাবা ওর বলছে পুরো দুটো মিষ্টি আমি মিক্স করে খাওয়াবো। মানে কি করব বুঝতে পারছে না, জাস্ট খিচুড়ি বানিয়ে রেখে দিচ্ছে মিষ্টিগুলো খাওয়া থেকে। কত পয়সা দিয়ে যাও, এখানে নিয়ে কমি কাছে নিয়ে। ওয়াও, বলবো কি করবো। তো ফাইনালি আমার বার্থডের গিফট পেয়ে গেছি। প্রদীপ আসুক বা না আসুক, বার্থডের গিফটটা ঠিক পাঠিয়ে দিয়েছে। অনেক দিনকার ইচ্ছা ছিল একটা জোকার নেওয়ার, তো এই যে দিয়েছে। তো প্রদীপ নিজের থেকে দিতে পারলো না, বাবুর হাতে দিল। তো বেশ ভালো লাগছে। হ্যাঁ, এটা অবশ্য আমি নিজে পছন্দ করে কিনে নিয়ে এসেছি। যেদিন গেছিলাম সেদিন আর মানে সোনার দোকানে ভিডিও করতে অ্যালাউ করে না বলে সেইভাবে ভিডিও করা হয়নি। আর দেখো এই পরে ওটা আর একটা চেন গুটিয়ে আছে। তো এই যে বুনু চলে এসছে, আজকে বুনু আর ভাইকে এখানেই খাওয়া দাওয়ার জন্য বলেছি। ভাই গেছে ঠাকুর আনতে, তখন দেখালাম না প্যান্ডেলটা। তো এই যে দেখো আমাকে খাবার দিয়ে দিয়েছে, সব একে একে একটা একটা করে দিচ্ছে আর আমি ভিডিও নিয়ে বসে আছি। তো জাস্ট কত সুন্দর সাজিয়ে দিয়েছে। বাট সব থেকে বড়ো কথা হচ্ছে মিষ্টি, দই, পায়েস এইসব জিনিসগুলো সব নিচে আছে, ছাদে আর নিয়ে আসা হয়নি। আগের বছর টেবিলে দিয়েছিল, বেশ সাজিয়ে দিয়েছিল। তো যাই হোক, যেগুলো দিয়েছে ওগুলোই খেয়ে নিলাম, আর সাজানো হয়নি যেটুকুনি যা। তো সব ভালো, বাট বলে না শেষটা ভালো হলো না। দেখো পা ভেঙে বসে আছি, মানে লাফালাফি করে ওপর থেকে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পাটা ভেঙে গেছি। আর আমাদের এখানকার অনুষ্ঠানের দেখো, আমাদের এখানে এই সময় একটা অনুষ্ঠান হয়, আর এই বছর আমার বার্থডের দিন থেকেই শুরু হয়েছে। আর আমি পাটাকে নিয়ে পড়ে আছি, প্রচণ্ড ফুলে গেছে, একদম হাঁটতে পারছি না। ভেঙে যায়নি, বাট তখন যা যন্ত্রণা হচ্ছিল ভেবেছিলাম ভেঙেই গেছে। তো সবাই কত আনন্দ করছে আর আমি বাড়ি থেকে বেরোতে পারছি না। ওই দেখতে পাচ্ছ আমার বান্ধবীর টিমগুলো সব ওখানে বসে আছে, ওদের দেখে এত কষ্ট লাগছে। আর সেই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ছে। ছোটোবেলায় একবার আমার এরকম হয়েছিল, বাট তখনকার সব বান্ধবীরা কোলে করে আমাকে নিয়ে গেছিলো। এখন তো আর সেটা সম্ভব নয়, যথেষ্ট বড় হয়েছি, তাই তো জানি না কবে আবার পাটা ঠিক হবে। কত প্ল্যান করে রেখেছিলাম এই অনুষ্ঠানের জন্য, সব ভিজতে গেল। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। খুব তাড়াতাড়ি আরও নতুন ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট।